স্পেন স্পেন এমন একটা কান্ট্রি যেখানে হচ্ছে যে আপনি গেলে পরে হচ্ছে যে ওখানে বৈধ হতে পারবেন। আপনাকে হচ্ছে যে বৈধতার জন্য কোনো প্রকার ভাবতে হবে না, চিন্তা করতে হবে না। আপনি জাস্ট স্পেনে যে আপনি হচ্ছে যে পা ফেলেন কোনোভাবে হচ্ছে যে আপনি যদি স্পেনে ঢুকতে পারেন, যাদের হচ্ছে যে বয়স সীমা আছে আপনার হচ্ছে যে আর 35-এর কম কিংবা হচ্ছে যে আপনার 40-এর কম, তারা হচ্ছে যে সম্ভব হলে হচ্ছে যে একটা ওয়ার্ক পারমিট নিয়ে যান। আর যদি আপনার বয়স সীমা হচ্ছে যে এর থেকে বেশি হয়ে থাকে, অথবা আপনি ভাবেন যে হচ্ছে যে ওয়ার্ক পারমিটে এত টাকা দিয়ে হচ্ছে যে কিভাবে যাব, তাহলে হচ্ছে যে আপনি একটা ভিজিট ভিসা নিয়ে যান। ভিজিট ভিসা করতে খুব বেশি খরচ হবে না, আপনাকে ব্যাংকে কিছু টাকা দেখাতে হবে। আর ওই দেশের হচ্ছে যে যদি আপনার পরিচিত থাকে, তাহলে হচ্ছে যে ওই পরিচিত যে জন আছে তার কাছ থেকে আপনি একটা ইনভাইটেশন লেটার নেবেন। যদি ইনভাইটেশন লেটার নিতে পারেন, তাহলে হচ্ছে যে আপনার ওই দেশে থাকাটা আপনার জন্য একবারে কনফার্ম হয়ে যাবে, কনফার্ম নিশ্চিত। আপনার ভিসা রেশিও হচ্ছে যে আপনার অনেক বেশি থাকবে। আপনি 95% ধরে রাখেন যে হচ্ছে যে আপনি যদি ওই দেশের কারো কাছ থেকে একটা ইনভাইটেশন লেটার নিতে পারেন যে হচ্ছে যে আমার ভাই বোন, আমার সন্তান কিংবা আমার ভাতিজা, তাহলে হচ্ছে যে আপনি ওখানে যে বৈধভাবে থাকতে আপনি প্রথমে হচ্ছে যে যাবেন, যাওয়ার পরে হচ্ছে যে ওখানে একটা সোশ্যাল কার্ড করবেন। সোশ্যাল কার্ড করতে খুব বেশি খরচ হয় না। আপনি জাস্ট হচ্ছে যে ওখানকার যে লোকাল মিউনিসিপ্যালিটি আছে এবং লোকাল হচ্ছে যে আপনার অথরিটি যারা আছে, ওখানে গেলে পরে আপনি জানতে পারবেন যে হচ্ছে যে আপনাকে কারা বৈধ করার জন্য কোন কাজটা, কোন কাগজটা আপনাকে হচ্ছে যে তারা সাপ্লাই করবে। ওখানে গেলে পরে আপনি জানতে পারবেন। তো এই একটা সময়, যে সময়টাতে হচ্ছে যে আপনি যখন স্পেনে যাবেন, তখন হচ্ছে যে আপনি দেখতে পাবেন যে হচ্ছে যে স্পেনের পরিবেশ, স্পেনের আবহাওয়া, স্পেনের জীবনযাত্রা কত সুন্দর। আপনি এখনো যারা এই দেশে, আমাদের দেশে যারা আছেন, তারা একটা এই সুযোগটা আপনি কোনোভাবেই মিস করবেন না। কোনোভাবেই যদি আপনি মিস করেন, আপনি কিন্তু একটা সময় ভাববেন যে হচ্ছে যে আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো হচ্ছে যে আপনি গুরুত্ব দেন। গুরুত্ব দিলে পরে আপনি স্পেনে যে ওখানে বৈধ হবেনি কোনোভাবে। হচ্ছে যে স্পেন কোনো অবৈধকে, অবৈধভাবে যায় যারা, কিংবা হচ্ছে যে বিভিন্ন রুটে যায়, আপনার গেম দেয় যারা, এখন একটা নতুন শব্দ আসছে হচ্ছে যে গেম দেয়া। গেম দিয়ে দিতে হবে না। যদি আপনি গেম দিয়ে যেতে পারেন, বিভিন্ন কান্ট্রি থেকে যারা আছেন, যারা খুব খারাপ অবস্থার মধ্যে আছেন, মিডিল ইস্টে যারা আছেন কিংবা লিবিয়াতে যারা আছেন, এই সমস্ত লোক যারা আছেন, তারা আপনারা যদি গেম দিতে চান, সেটা আমি আপনার সাপোর্ট করি না। আমি এটা সাপোর্ট করি না যে আপনি হচ্ছে যে গেম দিয়ে জীবনের রিস্ক নিয়ে আপনি যাবেন, কিন্তু তারপর হচ্ছে যে অনেকে নেন এই ধরনের রিস্ক। তার থেকে সব থেকে সহজ উপায় হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে আপনি একটা ভিজিট বিষয়